নাম কিটা? নাম কিটা নাম? তোমার নাম কিটা? তোমার নাম কিটা কর? নাম কছে? নাম কর? তোমার নাম কর? জামাই সাথে ঘোরাঘুরি করে এরপরে বিক্রি করে আমরাও চাই গরু যাতে মানে ধরা করে ধরে গোটা পরিবারটাই যুক্ত এই ব্যবসার সঙ্গে। এরপরে এর বউ মানে না কিন্তু আমরা অনেকজন দেখছি। আপনার নাম? আমার নাম সায়না দেবরমা। আপনার? আজকে আমরা এখানে আইছি বাপ্পি করে আমরা অনেকদিন মানে 2-3 দিন ধরে আমরা এই দ্রাক্ষে মানে অভিযান নিয়ে আমরা ঘুরতেছি। কালকে আমরা অ্যানাউন্স করছি আর আমরা এখানে ওইগুলি একটা মানে ওই বস্তিতে আমরা পাইছি একখানে মানে কয়েকজন লোক খাইতেছে হাটে নাতে ধরছে আর তারা তৈরি আমরা জিজ্ঞেস করছি কই পাইছে তোমরা এখানে তো বাপি নাম দিছে। এরপরে আমরা তারার করে আইয়া চেক করছি। এরপরে চেক করার পর আমরা পাইছি ট্যাবলেটটি 150টার মতো পাইছি আর পরে গাঁজা পাইছি 2 বস্তা প্রায় 50 কেজি মতো হইব। তারপরে আমরা আইনের কাছে আমরা শাস্তি চাই এখন তারা মানে আইনে যাতে ভালো করে প্রশাসন এর বউ আমরা বিশেষ করে আমরা শরৎ চৌধুরীর মানে এরিয়ার লোকজন আমরা কয়েকদিন থেকে যে একটা অ্যাওয়ারনেস করতেছি যে ড্রাগসের ম্যাটারটা লইয়া। তো আজকে আমরা যখন ঘর থেকে বাইরে হয়েছি বাইরে দেখি যে কয়েকজন ড্রাগস নিতেছে আমরা মেঘলবন বস্তি আয়া পাইছি। তো তারা জিজ্ঞেস করার পর আমরা জানতে পারছি যে বাপিরও এই জিনিসটা বেচতেছে। তো আমরা সবাই মহিলা টিম আর এরিয়ার লোকজন আয়া দেখি এখানেও যে বাপিরও এখানেও অনেকগুলো ওই ট্যাবলেটের ওটা পাইছে। তো আর এর সঙ্গে আমরা 2 বস্তা গাঁজাও পাইছি। তো আমরা আগের থেকে সন্দেহ আসলো তাই না মিসেস লয়া আমরা নতুন বাজারের দিক দিয়ে দাগিয়ে অব্দি তারা যায় আর বস্তি যায় আর অনেক জায়গায় যায় তারা মিসেস লয়া। তো ওই জিনিসটা তারা ব্যস্ত আছে আগের থেকে একটু জানতাম। তো সবাই তো মুখ খুলে কথা কই না। তো আমরা যখন এই জিনিসটা কনফার্ম হয়েছি তারপর আজকে এখানে আয়া আমরা এইটা মানে একদম পারফেক্ট চিত্রটা পাইছে। তো মানে যেটা আমি ভাবলাম তারা সবাই ফ্যামিলি এই জিনিসটা লয়ে যুক্ত আর কি। তো আপনারা প্রশাসনিক দিক দিয়ে আর যেটা মানে আইনগতভাবে যেভাবে শাস্তি হয় এটা আপনারা দেখবেন। 5টার দিকে আমাদের কাছে একটা টেলিফোন আসে বজবপুর ভিতরে যেটা ছেলেকে পাবলিক কাছে ডিটেন করে রাখছে তারা নাকি ডাক সিটি কত হয়েছে অলরেডি। আমরা গিয়ে ওদেরকে আমরা গেছি যথাযথভাবে আমরা যাওয়ার পরে পাবলিক আমাদেরকে ওদেরকে ম্যানহ্যান্ডেল কন্ডিশন আমাদের কাছে দিয়ে দেয়। ওরা অলরেডি ম্যানহ্যান্ডেল কন্ডিশনে আছে দিয়ে দেয় এবং তাদের কাছ থেকে আমরা কিছু খালি কুকা পাই। হ্যাঁ খালি কুকা পাই কিছু। তারপর ওরা থেকে জানতে পারি যে বাপি নামে একটা ছেলে কাতলামারা বাড়ি। পাবলিকও বলেছে যে বাপি নামে একটা ছেলে কাতলামারা বাপি রায় তার বাড়িতে নাকি সে আসে তার থেকে নাকি জিনিসপত্র নেয়। এই সুবাদে আমরা আসি এখানে এসে বাপির বাড়িতে পাবলিকরাও আসে আমরাও আসি পাবলিকের আমাদের সাহায্যে পাবলিকরা এখানে তাদের বাড়ি রেড করে আমরাও করি। 2 বস্তা সাসপেক্ট গাঁজা 2 বস্তা পাওয়া যায় ঘরের পেছন সাইডে। আর কিছু খালি খোকা কিছু খালি খোকা এটা কী করে এটা দেওয়ার জন্য খালি খোকা ব্রাউন সুগার কুটা খালি কুটা কিছু পাওয়া যায় প্রায় 100টার মতো হবে। এটাও পাওয়া যায় তার ঘরে কিনার থেকে। বাপিরাকে পেয়েছেন? বাপিরাকে পাইনি আমরা খুঁজে করেছি আশেপাশে খবর নিয়েছি আমরা আমাদের সোর্সও লাগিয়েছি এখনও তার ট্রেস আউট হয়নি। বাড়িতে বলে গেছি 8টার মধ্যে আমাদের কাছে প্রডিউস করতে নাহলে আমরা আইনের ব্যবস্থা নিই। আনুমানিক বাজার মূল্য কত হবে? বাজার মূল্য গাঁজা এবং কোটা সহ বাজার আমি তো অ্যাকচুয়ালি বাজার বলতে পারি না তবে সব মিলিয়ে তো 2-3 লাখ এত না হলেও তো হবে কাছাকাছি হবে।